আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি খান মেরাজ। আজকে আমার অনেক আনন্দের দিন। আমি একজন অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার। আমার পাশে দেখতে পাচ্ছেন আফসানা মিলি, উনি একজন অভিনেতা, অভিনেত্রী আর কি। তো আজকে যে আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আজকে রেসপাইট কেয়ার টিমের উসিলায় আজকে আমাদের 100কে ফলোয়ার হয়েছে মাত্র 3 দিনে। তো আজকে আমি শুরুতেই এই টিমটা নিয়ে, এই হোম হেলথ কেয়ার সার্ভিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই কারণে আমি আমন্ত্রণ জানাচ্ছি রেসপাইট কেয়ার টিমের যে ম্যানেজিং ডিরেক্টর স্যার, তাকে। স্যার, প্লিজ ওয়েলকাম। কংগ্রাচুলেশন। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই, আমরা যে ভিডিওগুলো করেছি, যে ফানি ভিডিওগুলো, সেগুলো একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর এটার মূল কারণ হচ্ছে আমরা এক অভিনেতা। আমরা যখন বিভিন্ন জায়গায় সরে যাই, বিভিন্ন রকম বিনোদনমূলক জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তবে এই প্রতিষ্ঠান এই ফানি ভিডিওর সাথে মোটেও জড়িত না। এই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপনের শুট ছিল ভাই আমাদেরকে নিয়ে, আমরা আর্টিস্ট এবং ডিরেকশন হিসাবে ওইখানে ছিলাম ওই বিজ্ঞাপনের মধ্যে। তো ওই বিজ্ঞাপনে গিয়ে আমরা ভিডিওগুলো করছি। যখন দর্শক সেগুলো ফান হিসাবে নিচ্ছে, সেগুলো যেহেতু আমাদের শুটিং হাউসে সেসব বিজ্ঞাপন হয়েছে, ওই শুটিং হাউসটাকে আমরা হসপিটাল বানিয়ে ফেলেছিলাম। তো সে জায়গা থেকে ওই হসপিটালে আমরা রেগুলার ভিডিও দেওয়া আপলোড করা শুরু করেছি, যেগুলো দর্শক এগুলো ভালোভাবে নিচ্ছে। এইটার সাথে রেসপাইট কেয়ার কোনোভাবেই জড়িত না। এটা একটা মানবিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের সেবায় নিয়োজিত। এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তো স্যার, আমি আপনার কাছ থেকে এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটু যদি আমাকে বলতেন যে এটা কিভাবে শুরু করলেন আর কেন শুরু করলেন, কোন চিন্তাধারা থেকে মনে হলো যে এই এই হোম সার্ভিসটা আপনি দিবেন। আপনি অন্য কোনো চিন্তা করলেন না? আজকে ঢাকা শহরে যে আপনার এত বড় প্রতিষ্ঠান, আপনি কিভাবে শুরু করলেন, আপনি আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আর রেসপাইট কেয়ার মূলত একটা হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে আমরা মানুষকে সেবা দিয়ে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। যেসব মানুষ কিনা প্রপার সেবা পায় না, অনেক রোগীর ক্ষেত্রে কিন্তু হসপিটাল রিলিজের পরে তার জন্য প্রপার কেয়ারটা দরকার হয়। সো আমরা প্রপার কেয়ারটা নিশ্চিত করার জন্য আমাদের যে ব্যবস্থাটা, সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি চেষ্টা আমাদের, যে এটাকে আরো উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় কিনা। তৎসঙ্গে আমরা যে ব্যবস্থা রেখেছি, যে অনকল অ্যাম্বুলেন্স, হ্যাঁ, তারপরে অনকল অক্সিজেনের যে ব্যবস্থা, অনেকের অক্সিজেন সেবাটা জরুরি দরকার হয়, সেটা আমরা দিচ্ছি। এবং সকল ধরনের মেডিকেল ইকুইপমেন্ট ভাড়া এবং বিক্রির সুবিধা। বিশেষ করে ট্রাকেস্টমি রোগীদের ক্ষেত্রে যে প্রপার কেয়ারটা প্রয়োজন হয়, নার্সিং রিলেটেড যে সেবাটা দরকার হয়, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে গতানুগতিকভাবে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। ইভেন আমাদের সাথে, আমাদের তত্ত্বাবধানে যারা কাজ করছে, তারা খুবই প্রাতিষ্ঠানিকভাবেই খুবই অনারেবল পারসন, এবং তাদেরকে ওই রকম যোগ্যতা অনুসারেই আমরা নির্বাচন করেছি। শুধুমাত্র তাই না, যে আমাদের প্রতিষ্ঠানে যারা কেয়ার গিভার আছে, দে আর ভেরি প্রফেশনাল। যারা নার্স আছে, দে আর ভেরি প্রফেশনাল। ইভেন যেসব ডক্টরের তত্ত্বাবধানে আমরা কাজ করছি, তারা আমাদের জন্য খুবই পরিশ্রম করে যাচ্ছেন। যেমন আমাদের একটা টিম ওয়াইজ কাজ করি। উই হ্যাভ এ টিম, সো উই হ্যাভ এ প্ল্যান। সো আমরা টিম ওয়াইজ এই কাজটা করি। আমরা সাধারণত মানুষের যে টেক কেয়ার করার জন্য, দেখবেন যে অনেকের বাবা মা থাকে বাসায়, কিন্তু ওনারা থাকে দেশের বাইরে। আমরা এই অ্যাডভান্স কান্ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজের জন্য উদ্যোগ নিয়েছি। যে অ্যাডভান্স কান্ট্রিতে যেটা হয় দেশের বাইরে, যে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনকে দেখাশোনা করার জন্য বাসায় কিন্তু প্রপারলি নার্স রাখে। তারা হোম বেসড যে কেয়ারটা, সে নার্সিং সেবাটা তারা কিন্তু ব্যবস্থা করেছে। ইভেন দেশের বাইরে যে সেবাটা, তারা কিন্তু পার আওয়ার, পার ডলার, অনেক ডলার তাদেরকে দিয়ে থাকে। সো আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে মানুষের সেবাটা যেন আমরা করতে পারি। জন্ম আছে, মৃত্যু আছে। সো আমরা মরে যাব, আমি মরে যাব, বাকি সবাই মরে যাবে, যাদের জীবন আছে তারা সবাই মরে যাবে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাটলিস্ট তাকে প্রপার কেয়ারটা দেওয়া, যেমন প্যালিয়েটিভ কেয়ারটা, হসপিস কেয়ারটা। হসপিসের ক্ষেত্রে অনেক সময় বাসায় টেক কেয়ার করতে হয়, প্যালিয়েটিভ কেয়ারের ক্ষেত্রে অনেক সময় বাসায় টেক কেয়ার করতে হয়, স্ট্রোক রোগীর জন্য অনেক সময় বাসায় টেক কেয়ার করতে হয়, ডিমেনশিয়া রোগীর জন্য অনেক সময় বাসায় টেক কেয়ার করতে হয়।
ইভেন আফটার সার্জারি কিছু কিছু পেশেন্ট আছে যে অনেক বড় ধরনের সার্জারি হওয়ার পরে তার প্রপার নার্সিংটা দরকার হয়, কিন্তু পরিবারের মানুষজন তাকে সে প্রপার নার্সিংটা, প্রপার অ্যান্টিবায়োটিক, প্রপার মনিটরিং, প্রপার ভাইটাল সাইন এগুলা কিন্তু চেক আপ করতে পারে না। যত্নের বিষয় থাকে So, সেখানে। এই প্রপার যত্ন এবং সেই মানুষের প্রপার যে টেক কেয়ারটা, তার ইনটেক আউটপুটটা খেয়াল রাখা, তার দিকে সুনজর রাখা এবং প্রপার ড্রেসিংটা তাকে প্রদান করা, এই সেবাগুলো কিন্তু আমরা দিয়ে আসতেছি। সো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো মহান আল্লাহ পাককে, যিনি আমাকে সাহায্য করেছেন। দেন আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো আমার জন্মদাতা বাবা এবং আমার যিনি আমাকে পৃথিবীতে এনেছেন, আমার প্রিয় মা। হ্যাঁ, যাদের দোয়া না থাকলে আমি হয়তোবা আজকে রেসপাইট কেয়ার প্রতিষ্ঠানটা হয়তোবা আমি কখনো নিয়ে আগাইতে পারতাম না। সো এটার পিছনে অনেক মানুষের শ্রম আছে যারা আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, যারা এটার নামকরণ করেছেন, নামকরণ করতে হেল্প করেছেন, তাদের প্রতি জানাই আমি গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা চিন্তা করব যে মানুষ যেন কখনোই চিন্তা না করে যে আমার বাসায় একজন ট্র্যাকিস্টমি রোগী আছে, এটা লং টাইম ট্রিটমেন্ট দরকার, বাসায় একটা স্ট্রোক রোগী আছে, এটা লং টাইম ফিজিওথেরাপি দরকার। সেই বিষয়গুলো কিন্তু রেসপাইট কেয়ার কাজ করে যাচ্ছে। আর এটার আলোকে আমরা একটা প্রামাণ্য চিত্র বা বিজ্ঞাপন তৈরি করেছি। সেই বিজ্ঞাপনের পেছনে আড়ালের গল্পে যেটা ছিল, সেই স্টোরিটা ছিল কিন্তু আমার লেখা, আর সেটা ডিরেকশন দিয়েছিলেন শ্রদ্ধেয় আরাফাত হোসাইন, যেটা আপনার স্যার। হ্যাঁ, কো ডিরেক্টর হিসেবে ছিলেন খান মিরাজ। ছেলেটা খুব ভালো কাজ করেছে এবং খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং থ্যাংক ইউ সো মাচ। আর শুটিং রিলেটেড কাজের সময় যে ভিডিওগুলো হয়েছে, অনেক সময় শুটিং এ মানুষ বোরিং ফিল করে। সো শুটিং এর বোরিংনেসটা কাটানোর জন্য আমাদের যারা ডাক্তারের অভিনয় করেছে, যারা নার্সের অভিনয় করেছে, তাদের কিছু ফানি ফুটেজ ছিল, ইভেন আমারও কিছু ফানি ফুটেজ ছিল। আমরা কথাই করেছি নিজেদেরকে বিনোদিত করার জন্য, এবং সেগুলো আমি আপনাদেরকে ঘুরিয়েছি। জি, এখন সবথেকে বিষয়টা আমি ক্লিয়ার যেটা করি, সো আমাদের স্ট্রেনটা কাজের পাওয়ার জন্য সেটা আসলে আমরা বাই ফিজিক্যালি খান মিরাজ এগুলো আপলোড দিয়েছে, আমরা ওইটার সাথে জড়িত না বা আমরা জানতাম না, কিন্তু যখন এটা অনেক দূরে পৌঁছে গেছে, আজকে 3 দিনের মাথায় তার পেজ কিন্তু 100K লাইক হয়ে গেছে। সো এটার পেছনে আসলে আমাদের কোনো ডিরেকশন নাই, ফুল ডিরেকশনটা হচ্ছে খান মিরাজের। সো খান মিরাজ যেটা তৈরি করেছে, যে একটা অ্যাওয়ারনেস তৈরি করেছে। হ্যাঁ, সে কিন্তু ডক্টর, নার্স বা কাউকে ছোট করে কথা বলে নাই, কারণ ওখানে ডক্টর বা নার্স যারা ছিল, যারা চরিত্রে ছিল, দে আর ক্যারেক্টার, তারা কিন্তু কেউ প্রপার ডক্টর বা রিয়েল নার্স না। সবাই কিন্তু বিজ্ঞাপনের একটা অভিনেতা ছিলেন, আর্টিস্ট ছিলেন। সো আর্টিস্টদের কাজ সবসময় মানুষকে বিনোদিত করা, বিনোদন দেওয়া। সো বিনোদনটা তারা দেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে আরো দিব, কিন্তু এখানে হসপিটাল রিলেটেড বা আপনাদের প্রতিষ্ঠান, আমি যেটা বলবো যে হোম হেলথ কেয়ার রিলেটেড কাজের সাথে সেই বিনোদন যেন জড়িয়ে না যায়। যেমন এমন কোনো বিনোদন যেন তার পেজ থেকে না যায় যেটা কিনা হোম হেলথ কেয়ার বা হসপিটাল বা ডক্টর বা নার্স বা কেয়ার গিভার তাদেরকে ছোট করে। ডক্টর, নার্স, কেয়ার গিভার, হসপিটাল, হোম হেলথ কেয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় এবং অনেক বড় সম্মানের, যারা মানুষের সেবা নিয়ে কাজ করে। আর আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে খান মিরাজ সেও একজন মানবপ্রেমী। সে এই ফেসবুকের যে ইনকামটা আসবে, যদি কোনো ইনকাম আসে বা ডলার আসে, এই ইনকামের টাকা দিয়ে কিন্তু সে যাদের চোখের সমস্যা আছে, লাইক দ্যাট ছানি পড়েছে, চোখে দেখতে পায় না, এই ধরনের রোগীর জন্য সে কিন্তু একটা তহবিল গঠন করছে। সেখানে তার ইনকামের সোর্স থেকে ইনকামের টাকা দিয়ে এই ধরনের রোগীদের জন্য কিন্তু সে একদম ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছে। সো আমি তাকে স্বাগত জানাচ্ছি। তার এই মহৎ উদ্যোগ আসলেই অনেক বেশি প্রশংসার যোগ্য। আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করছি যে আল্লাহ পাক যেন খান মিরাজকেও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর খান মিরাজের ভালো ভালো কাজগুলো বহাল থাকুক। আর আপনারা রেসপাইট কেয়ার থেকে সেবা নিতে চাইলে হোম হেলথ কেয়ার, হোম কেয়ার নার্স, অনকল অ্যাম্বুলেন্স, অনকল ডক্টর, অনকল কেয়ার গিভার এবং ন্যানি সিটার বা বেবি সিটার এবং ইয়ার অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্স রিলেটেড সকল ধরনের সেবার জন্য আমাদেরকে যে কোনো সময় নক করবেন। আমাদের পেজের নাম রেসপাইট কেয়ার, আমাদের ওয়েবসাইট www.respitecare.bd। সো আমাদের সাথে যোগাযোগ করবেন 01925278118, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। রেসপাইট কেয়ার, অলওয়েজ বিসাইড ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে এবং খান মিরাজের কথাই যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আমার পক্ষ থেকে এবং খান মিরাজের পক্ষ থেকে সবার কাছে
ক্ষমা প্রার্থী। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তবে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার জন্য এত কিছু করেছেন এবং এত প্রশংসা করলেন, এবং আপনার টিমে যদি আমি কখনো এই মানবিক কাজে কখনো যদি জড়িত হতে চাই, আপনার টিমে কি আমি সহযোগী হিসেবে থাকতে পারবো? মানবতার কাজ নিয়ে আমি আগাচ্ছি, বা আমরা আমাদের টিমটা আগাচ্ছে। সো মানবতার কাজে প্রকৃতভাবে যারা অংশগ্রহণ করতে চাই তাদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানাই। আচ্ছা, কজ সেবা আমাদের মূল উদ্দেশ্য। ইনকাম তো একটা সোর্স, সেটা থাকবেই, সেটাকে আমরা মিনিমাইজ করে সেবাটাকে প্রাধান্য দিচ্ছি। আমি আবারও বলে যাচ্ছি যে আমাদের কাছে যদি কোনো হাফেজ, কোরআনের হাফেজ যদি সেবা নিতে চায়, লাইক দ্যাট একটা অ্যাম্বুলেন্সের দরকার, তার জন্য একটা হসপিটাল বেড দরকার, হি উইল গেটিং ফ্রি অফ কস্ট। মাশাআল্লাহ। ওকে, সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে শুধুমাত্র হাফেজদের জন্য এবং দুস্থ গরিব যারা সেবা নিতে পারছে না তাদের জন্য আমরা ডক্টর সার্ভিসটাও ফ্রি দিব, তাদের জন্য অক্সিজেন সার্ভিসটা আমরা ফ্রি দিব, তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা টোটালি ফ্রি অফ কস্ট দিব। ইভেন এই ধরনের পরিবার থেকে যদি কেউ মৃত্যুবরণ করে কিন্তু তাদের লাশ বা দেহটা যদি ফ্রিজিং করার ক্ষমতা না থাকে, উই উইল ট্রাই টু ফ্রিজিং ইট। এটা আমরা চেষ্টা করব যে প্রপার ফ্রি অফ কস্ট আমাদের যে ফ্রিজিং ভ্যান, ফ্রিজিং অ্যাম্বুলেন্স তাদের জন্য আমরা বরাদ্দ করে দিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। তো আরেকটা বিষয় আমি দর্শকদের কাছে বলতে চাই। আমি কি তুমি এখন আসো, মিলি আসো, মিলি আসো। আমি দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাইয়া, আপনাকে সরি চেয়ে নিচ্ছি যে আমাদের একটা জিনিস ভুল হয়েছে। আমরা শুটিং ভিডিও করি ঠিক আছে, তবে আপনার এই রেসপাইট কেয়ার হসপিটালের নামটা উল্লেখ করা না, হোম হেলথ কেয়ার, মানে হোম হেলথ কেয়ার, হোম হেলথ কেয়ার এই নামটা উল্লেখ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। এবং আপনারা টেনশন নেবেন না, ভবিষ্যতে সবসময় আপনারা যে ফান্ড হিসাবে নিয়েছেন ফান্ড চলতেই থাকবে। তবে এটা একটা মানবিক প্রতিষ্ঠান, আমাদের আরেকটা হসপিটাল তৈরি হবে নতুন, সেই হসপিটালে ভালো ভালো নার্স থাকবে, যাদেরকে আপনারা দেখতে চান তাদেরকে আমরা সবসময় রাখবো, এরকম থাকবে। তবে এইটার সাইডটা আলাদা, এটা আপনারা নেগেটিভলি নেবেন না প্লিজ। তো এখন ভাই আপনি যেহেতু আপনার উসিলায় আজকে এই দিনটা আমরা পেয়েছি, আজকে 3 দিনের মাথায় 100K ফলোয়ার, তো দর্শকদেরও আমি ভালোবাসা জানাতে চাই। আর মায়ের কথা বলছেন, আমার মা আমাকে মায়ের দোয়ার কারণে আজকে এই জায়গায়, তো সেই জায়গা থেকে সকল মায়ের যাতে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নেই। তো আজকে আমরা কেকটা কাটি, আপনি এই কাজ কেকটা কাটবেন। আরেকটা হবে, অনেক অনেক লং হয়ে যাচ্ছে পরে ভিডিও।